50টির বেশি মাজারে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গ্রেপ্তারের কোনো খবর দিতে পারেনি পুলিশ সদর দপ্তর। বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে মাজারে হামলা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পুলিশ সদর দপ্তর এ নিয়ে সারা দেশের থানাগুলোকে সতর্ক করে দিলেও কত মাজারে হামলা হয়েছে তার কোনো সঠিক হিসাব তাদের কাছে নেই। তবে মাজার সংশ্লিষ্টরা বলেছেন, ছোট বড় মিলিয়ে 50টির বেশি মাজারে হামলার ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও শনিবার এক বিবৃতিতে এসব হামলার ব্যাপারে উদ্বেগ নিন্দা জানিয়ে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলা হয়েছে। গত 5 সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের দেওয়ানবাগ দরবার শরীফে হামলা ও আগুন দেওয়া হয়। তারপর থেকে দেশের আরও কিছু মাজারে হামলার ঘটনা ঘটেছে। কোনো মাজারে গান বাজনাও বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকার গাজীপুরে একটি মাজার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। মাজারগুলোতে ভক্তদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা প্রতিবাদ জানাতে রাস্তায়ও নেমেছেন। কুমিল্লার নাঙ্গলকোটে ইয়ারজোড়া দরবার শরীফের প্রধান খাদেম সৈয়দ গোলাম মঈনুদ্দিন ভান্ডারী বলেন, গত 9 সেপ্টেম্বর দরবার শরীফে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে। হামলার পর মাজারটি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের এলাকায় আরও 7-8টি মাজারে হামলা হয়েছে। সারা দেশে 3000-এরও বেশি মাজার আছে। সব মাজারের ভক্তরাই এখন উদ্বিগ্ন। এরকম পরিস্থিতি আগে কখনো হয়নি বলে জানান তিনি আরও বলেন, হামলার পর পুলিশ এসে কি হবে? আমরা হামলার আগেই নিরাপত্তা চাই। সিলেটের হযরত শাহপরান মাজারের খাদেম ফিরোজ মিয়া বলেন, 9 সেপ্টেম্বর রাত 3টার দিকে ওরস চলাকালে মাজারে হামলা করা হয়। তারা মাজারে ভাঙচুর করে, সিসি ক্যামেরা ভাঙচুর এবং খুলে নিয়ে যায়, ভক্তদের মারপিট করে। হামলার সময় হামলাকারীরা বলে, মাজারে গান বাজনা করা যাবে না, গাঁজা খাওয়া যাবে না। তবে সিলেটের আরেকটি মাজার হযরত শাহজালাল মাজারে এই পরিস্থিতিতে আতঙ্ক থাকলেও এখনো হামলার কোনো ঘটনা ঘটেনি। পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া ইনামুল হক সাগর বলেন, পুলিশ সদর দপ্তর থেকে কয়েকদিন আগেই এই হামলা যাতে না হয় সে ব্যাপারে পুলিশকে কঠোর অবস্থানে থাকতে বলা হয়েছে। যারা হামলা করেছে তাদের অবশ্যই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।